অনেকে মনে করেন ভূত মানেই পুরনো ভাঙা বাড়ি বা শ্মশান, কিন্তু কিছু ঘটনা এমন জায়গায় ঘটে যেখানে আপনি পালানোর কোনো পথ পাবেন না। আজ আমি আপনাদের আমার জীবনের সেই ভয়ঙ্কর রাত্রির কথা বলবো যা আজও আমাকে ঘুমাতে দেয় না। তারিখটা ছিল 13ই নভেম্বর। আমি ঢাকা থেকে একা ফিরছিলাম। ঘড়িতে তখন রাত 2:15। চারপাশ একদম নিঝুম। গাড়ি চালাচ্ছিলাম নিরিবিলি এক হাইওয়ে দিয়ে। দুপাশে ঘন জঙ্গল আর মাঝে মাঝে বাঁশ ঝাড়। কুয়াশার কারণে হেডলাইটের আলো খুব বেশি দূরে যাচ্ছিল না। হঠাৎ রাস্তার বাঁকে দেখলাম একজন মহিলা দাঁড়িয়ে আছে। পরনে ধপধপে সাদা শাড়ি। এত রাতে নির্জন রাস্তায় কেউ দাঁড়িয়ে থাকতে পারে, এটা ভাবতেই গা শিউরে উঠল। কিন্তু সাহায্যের কথা ভেবে আমি ব্রেক কষলাম। মহিলাটি গাড়ির জানালার কাছে এসে দাঁড়ালেন। মুখটা ঘোমটায় ঢাকা। তিনি অত্যন্ত নিচু স্বরে বললেন, বাবা, সামনে পর্যন্ত একটু এগিয়ে দেবে? কেউ নেই আমার। তার গলার স্বরটা ছিল একদম স্বাভাবিক মানুষের মতো, কিন্তু কেন জানি বাতাসের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে গেল। আমি দরজা খুলে দিলাম। তিনি পেছনে বসলেন। গাড়ি আবার চলতে শুরু করল। রিয়ার ভিউ মিরারে তাকিয়ে দেখি তিনি নিথর হয়ে বসে আছেন। কোনো নড়াচড়া নেই। আমি কথা বলার চেষ্টা করলাম, আপনি এত রাতে একা কোথায় যাবেন? কোনো উত্তর নেই। ভাবলাম হয়তো ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ গাড়ির ভেতরে একটা অদ্ভুত গন্ধ নাকে এলো, ঠিক যেন পচা মাংস আর ভেজা মাটির মিশ্রণ। আমি আবার আয়নার দিকে তাকালাম। এবার যা দেখলাম তাতে আমার কলিজা শুকিয়ে গেল। আয়নায় পেছনের সিট একদম খালি, অথচ আমি স্পষ্ট অনুভব করছি পেছনে কেউ বসে আছে। আমার ঘাড়ের কাছে কেউ যেন তপ্ত নিঃশ্বাস ছাড়ছে। ভয়ে আমার হাত কাঁপতে শুরু করল। সাহস সঞ্চয় করে আমি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। পেছনের সিটে কেউ নেই, কিন্তু সিটের কভারটা দেবে আছে, যেন কেউ অদৃশ্য হয়ে বসে আছে। হঠাৎ একটা ঠান্ডা হাত আমার কাঁধের ওপর এসে পড়ল। সেই হাতটা ছিল হাড় জিরজিরে, নখগুলো অস্বাভাবিক লম্বা। কানের কাছে ফিসফিস করে এক নারী কণ্ঠ বলে উঠল, বাবা, আমায় রেখে কোথায় যাচ্ছ? আমার কবর তো ওই বাঁশ ঝাড়ের নিচে। মুহূর্তের মধ্যে সেই ঠান্ডা অনুভূতি আর গন্ধ সব উধাও। আমি দ্রুত গাড়ি থেকে নেমে পড়লাম। টর্চ জেলে দেখলাম গাড়ির পেছনের সিটে কাদার ছাপ লেগে আছে, ঠিক যেন কোনো ভেজা শরীর সেখানে বসেছিল। পরদিন সকালে খবর নিয়ে জানতে পারলাম ঠিক ওই জায়গায় 2 বছর আগে এক মহিলা সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। আজও যখন মাঝরাতে হাইওয়ে দিয়ে গাড়ি চালাই, আমার মনে হয় পেছনের সিটে কেউ একজন বসে আছে। কেউ একজন হয়তো আজও তার গন্তব্যের জন্য অপেক্ষা করছে। আপনার পেছনে কেউ নেই তো?